واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين পাহাড়ি রাস্তা এবড়ো থেবড়ো পাথর একদম কঠিন চলা যে রাস্তা দিয়ে মসজিদে নববীতে এসে নিজেকে মসজিদে নববীর এক খাম্বার সাথে বাঁধছে। দেখেন সাহাবা দোষটা কি? নবী আলাইহিস সালামের গোপন সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে, এর দ্বারা মুসলমানদের কোনো ক্ষতি হবে না এটা নিশ্চিত। তারপরেও তার পেরেশানি, আমি করলাম কিটা। এমনও এক সময় ছিল তিনি নিজেকে খাম্বার সাথে বাঁধছেন, বিবিকে জানায়া রাখছেন নামাজের সময় হবে আমাকে ছেড়ে দিবা, নামাজ পড়বো আবার আমাকে বেঁধে দিবা, এটা বিবির ডিউটি। নবী আলাইহিস সালামের কাছে এই খবর গেছে, আবু লুবাবা মদিনায় যায় এই পাগলামি করতেছে। নবী আলাইহিস সালাম শুধু এতটুকু বললেন, ও মদিনায় না যায় যদি আমার কাছে আসতো আমি ওর জন্য আল্লাহর কাছ থেকে মাফ চাইয়া নিতাম। এখন তো আর আমার কিচ্ছু করার নাই, অত নিজেকে আল্লাহর কাছে হাওয়ালা করছে, এখন সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো। সূরা তাওবার 102 নম্বর আয়াতটা নাযিল হইল, وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। যদিও কেউ কেউ বলেছেন এই আয়াত তবুকের যুদ্ধে পেছনে ছিলেন যে সাহাবী তিনজন, হযরত কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ রাদিয়াল্লাহু আনহুম, তাদের সম্পর্কে নাযিল হয়েছে। কিন্তু বিখ্যাত মুফাসসির ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক মুফাসসিররা বলেছেন যে না, এই আয়াত নাযিল হয়েছে সেই আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। মুহতারাম হাজরিন, আজকের কথাগুলো খুব স্পর্শকাতর। স্পর্শকাতর কি অনেকের হজম করতে কষ্ট হবে, কিন্তু ডাক্তার যদি চিন্তা করে আমার রোগী এটা খায়া তার কষ্ট হবে, ডাক্তার আর কোনো রোগীর চিকিৎসা করতে পারবে না। অপারেশন যে করে তিনি যদি চিন্তা করেন ছুরি চালাইলে আমার রোগীর কষ্ট হবে, তিনি আর যাই করুন অপারেশন করার মতো যোগ্যতা ওই ডাক্তার রাখেন না। আপনি যাই আর সাল সাবেছেন ওইটাই ভালো। কথা করেন না আপনারা? বুঝেন না এই কথা, লাইনটা বুঝতেছেন না কিছু? হায় আল্লাহ, একটা সময় তো এমন ছিল যে অল্প ভুল করেই অস্থির হয়ে যেত মানুষ, বুঝতো আমি ভুল করছি। কিন্তু আফসোস, আমরা এমন এক সময় এখন পার করছি যখন শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নামী মুসলমান নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, কপালে দেয়, কিন্তু এমন এমন কাজ করে, এমন এমন কথা বলে, এমন এমন আচরণ করে, এটা স্পষ্ট হয়ে যায় যে সে দিন থেকে বের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তার নিজেরও খবর নাই, তার কওম আর সম্প্রদায়, তার সমাজেরও খবর নাই। এটা আমাদের জন্য একটা বড় আফসোসের কথা। কেন কেন খবর নাই? আপনারা রাগ করেন না, আমি একটা কথা বলি। এখানে যদি আমি জিজ্ঞেস করি, যে কোনো 10 জন আলেম না, যে কোনো 10 জন মানুষ দাঁড় করাইয়া দিলাম যে বলো অজু ভঙ্গের একটা কারণ বলো, আমি নিশ্চিত সে বলবে
একটা হইলো বলতে পারবে যে পেশাব করলে ওযু ভেঙে যায়, পায়খানা করলে ওযু ভেঙে যায়, বায়ু ছুটলে ওযু ভেঙে যায়, হেলান দিয়ে আচ্ছি থয়ে ঘুমায় গেলে কাই থয়ে ঘুমাইলে ওযু ভেঙে যায়। সে বলবে রক্ত বের হলে ওযু ভেঙে যায়, বলবে না? কিন্তু আপনি 10 জন মানুষ এরকম দাঁড় করায় যদি জিজ্ঞেস করেন তুমি 2টা ঈমান ভঙ্গের কারণ বলো, সে হাত করে থাকবে। ঈমান আমার ভাঙ্গে কেমনে এটা তো বুঝলাম না। আফসোস, ওযু ভাঙ্গার কারণ জানে মানুষ, তাই ওযু ভাঙলে ওযু করে। ঈমান ভাঙ্গার কারণ জানে না বইলা বেঈমান হয় কিন্তু তওবা করে না। এই জন্য সময়ের একজন আলেম হিসাবে আমাদের জিম্মাদারি ঈমান ভঙ্গের কারণগুলো আপনাদের সামনে কিছু আলোচনা করা। আমি ঈমান ভঙ্গের অনেক কারণ আছে, আমি সেই কারণ বলবো না। আমি বলবো এই সমাজে যে কারণের কারণে মানুষ লান ধইরা মুরতাদ হচ্ছে, এমন কিছু কারণ আপনাদের সামনে পেশ করতে চাই, অল্প কয়েকটা। আমাদের ভাই মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, আরে ভাই রাখেন না, একজন মানুষ একটা কাজ করে কি এমন হয় 2 মিনিট আমারে না দেখলে? একটা কাম করেন আপনারা, যাও কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, ইউটিউবে ঢুকিয়া আমার একটা বয়ান বের করে একটা ছবি খুললা এটারে স্ক্রিনশট লইয়া এরকম ধইরা বয়া থাকেন, যখনই দেখবেন আমার দেখা যায় না ওদিকে তাকায় দেবেন আর এইটা কথা শুনতে থাকবেন। ঠিক আছে না? মাশাআল্লাহ, আল্লাহ এই ভালো লাগাগুলো আল্লাহর কারণে হোক, বলেন না আমিন। আমারে ভালোবাসে কার জন্যে? তো আমিও আপনাদেরকে বলতেছি আহাব্বাকুমুল্লাহুল্লাযী আহবাবতুমুনি লাহ, যেই আল্লাহর জন্য আপনারা আমাকে ভালোবাসেন ওই আল্লাহও যেন আপনাদেরকে ভালোবাসেন। এখন কাহিনী কি হয়েছে জানেন? কাহিনী কি হয়েছে জানেন? আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, ওই 2 শ্রেণী যারা একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসে, ওই 2 শ্রেণীকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ কোন মিয়া? কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ ওইটা বুঝে না? বলেন আবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আমি এমন কিছু চোরাই পথ আপনাদের সামনে পেশ করতে চাই, যে চোরাই পথগুলা দিয়া চলে চলে হয়তো আমি আপনিও মুরতাদ হচ্ছে, আমাদের খবর নাই। কেন বলবো এই কথাগুলা? 2টা মাকসাদ খুব ভালো করে বুঝেন। 2 উদ্দেশ্য আজকে আমার এই আলোচনার। এক উদ্দেশ্য হচ্ছে ওই পথে যেন আমি না চলি, বলেন ওই পথে যেন। আরেক উদ্দেশ্য হচ্ছে ওই পথে যারা চলে ওদের সাথে আমি নাই, বলেন না। যদি দেখি আমার আপনজন বললে সালাম সর, যদি দেখি আমার নেতা লাগবো নয় নেতা, যদি দেখি আমার দল বললে লাথি মারি ওই দল। ঈমান সবার উপরে, বলেন ঈমান। ঈমান সবার উপরে। ঈমানের সাথে সংঘর্ষ হবে এমন কারো সাথে আমি নাই, কথা বলেন ঠিক আছে ইনশাআল্লাহ? তো এই কথাগুলো শোনা যাবে তো ইনশাআল্লাহ? কঠিন হয়ে যাবে যে আবার আমারে দৌড়ানি দিবেন না তো? দিলে দিয়ে না, আপনাদের লাগে দৌড়ানি দিলে আমরা কি করবো? আমরা কি দৌড় দেবো মনে করছেন? আমরাও হেম শিক্ষা গেছি কি কেমনে দৌড় লাগে। কই শিখছি? গাজার অবস্থা দেখা। কই থেকে শিখছি? গাজা দেখা। গাজা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের শক্তি সামর্থ্য আরো বাড়ায় দেন। আমি স্বপ্ন দেখতেছি, কোরআনের একটা আয়াত যেন আমার চোখের সামনে ভাসতেছে। আল্লাহ বলেছেন ফাইদা জাআ ওয়াদুল আখিরাহ জিনা বিকুম লাফিফা। আল্লাহর ওয়াদা কিয়ামতের আগে দিয়া যখন আলামতগুলো প্রকাশ পেতে থাকবে, সারা দুনিয়া থেকে ইহুদি জমা করে করে আমি এক জায়গায় জমা করব। সেই দৃশ্য আমরা দেখতেছি। জার্মান থেকে আসছে, রাশিয়া থেকে আসছে, ইউরোপ থেকে আসছে, আমেরিকা থেকে আসছে। আইসা আইসা সেটেলাররা, ওই যে মুস্তাওতিন বলে আরবিতে, দখলদার, বাড়ি দখল করে, বাড়ি বানায়। আইসা আইসা সব ইসরায়েলে জমা হচ্ছে। এটা আল্লাহর ওয়াদা, সবগুলোর এক জায়গায় জমা করা হবে। কেন? কেন? শেখ ইয়াসিন রাহিমাহুল্লাহ, হামাসের প্রতিষ্ঠাতা, অন্ধ বুজুর্গ, তিনি একটা কথা বলেছিলেন, বড় আজীব কথা। তিনি বলেন দুনিয়ার মানুষ বলে গাজা হচ্ছে উন্মুক্ত কারাগার। গাজা
উন্মুক্ত কারাগার মানে কারাগার কিন্তু খোলা, কারণ চারদিকে উপায় নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। একদিকে ভূমধ্য সাগর আর আড়াই দিকে ইসরায়েল। কয় দিকে? গাজার আড়াই দিকে কি? একদিকে ভূমধ্য সাগর আর রয়েছে কয় দিক? হ্যাঁ, আড়াই আর এক গেলে অর্ধেক। বলেন, দিক তো চারটা না, তো আড়াই আর এক মিললে কত হয়? 3.5। আর রয়েছে কত? ওই যে মিশরের দিকে যে একটা ক্রসিং আছে বের হওয়ার, অতটুকু জায়গা শুধু মুসলমানদের দেশের সাথে গাজার যোগাযোগ। চারদিকে অবরুদ্ধ তারা, তো অবরুদ্ধ তবে ভিতরে চলতে পারে, এই জন্য বলে উন্মুক্ত কারাগার। শেখ ইয়াসিন বলেন যে না না, গাজাবাসী উন্মুক্ত কারাগার না, বরং আমরা দেখি গাজাবাসী মুক্ত। কেন? দুনিয়ার কোনো কেউ ইসরায়েলি ইহুদিদের সাথে লড়তে রাজি না। ওরা দুনিয়ার পান্ডা, সবচেয়ে খারাপ, জঘন্য। ওদের সাথে কেউ লড়তে সাহস পায় না। আমরা গাজাওয়ালারা ওদের সাথে বছরকে বছর লড়ে যাচ্ছি, লড়ে যাব। আমরাই তো স্বাধীন। হযরতের ওই কথা এখন আমার চোখের সামনে ভাসে। আরে কথা তো আসলেও ঠিক। চারদিক থেকে আরব কান্ট্রিগুলো শুধু হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, খায়ালামো, ধরেলামো। ওই যে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি এক গল্প শোনাইতেন। এক কামলা তার মালিককে বলে, মালিক মেরে তনখা বাড়া দো, আমার বেতন বাড়ায়া দেন। তো দেখে মালিক কিছু কয় না, বাড়া দো, ওর না, যদি না বাড়ান তাইলে কিন্তু। তো মালিক কয় ওর না, তাইলে কি করবি? কয় আগের বেতনে চাকরি করবি। আমাদের এখন হুমকি ধমকিগুলো এমন হয়ে গেছে, খায়ালামো, ধরেলামো, কি করবি? কয় দেখি কি কর, কয় কিছু করব না। কিন্তু ব্যতিক্রম শুধু গাজাবাসী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা দেখায় দিছে ইমানি শক্তি কাকে বলে। ওই যে শেখ ওমর মুখতারের কথা মনে পড়ে, আপনাদেরকে শোনাইছি বহুবার। শেখ ওমর মুখতার লিবিয়ার এইরকম বিপ্লবীর এই হামাসের মতো গেরিলা যুদ্ধ চালাচ্ছিল ইটালিয়ানদের বিরুদ্ধে। একজন আইসা বলল, হযরত ইটালিয়ানরা সিদ্ধান্ত নিয়েছে বম্বিং করে শেষ করে দিবে, চলেন আমরা জায়গা, আমাদের কাছে তো আর বিমান বিধ্বংসী অস্ত্র নাই। শেখ ওমর মুখতার কি ইমান দিক্ত এক জবাব দিয়েছেন। পাল্টা প্রশ্ন করে শেখ, তার প্রশ্নটাই ছিল জবাব। তিনি জিজ্ঞেস করলেন, ইটালিয়ানদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী? ওগুলা আরশের উপরি দিয়া যায় না নিচে দিয়া যায়? আল্লাহু আকবার। যেই খবর নিয়ে আসছেন তিনি বলেন, আরে বলেন কি আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? থুরমিয়া তৈলার ডরায় আলাপ। যদি আরশের নিচে দেওয়া যায় তো ডরায় আলাপ। কেন? আমার আরশের মালিক তো আমার মালিক। যদি উপরে দেওয়া যাইতো তো ডরাইতাম যে আরে আমার মালিকের মাথায় বোম একটা পড়লে আমারে কে বাঁচাই। যদি আরশের নিচে দেওয়া যায় আমার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ وهو رب العرش العظيم। নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষ যদি আপনাকে পিঠ দেখায় বলে দেন দরকার নাই সহযোগিতার, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তার ক্ষমতার শক্তি সম্পর্কে জানো তোমরা? তিনি আরশে আজিমের মালিক। আল্লাহু আকবার। যাদের মালিক আরশে আজিমের রব, তাদের সাময়িক পরীক্ষা আছে কিন্তু পরাজয় নাই। এটাই হচ্ছে ইতিহাস, এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ তাআলা দেখাইছেন যুগে যুগে নমরুদ পরাশক্তি ছিল, মালিক ছিল না, পরাজিত হয়েছে পারমাণবিক অস্ত্রের বোমার আঘাতে না, মশার লাথিতে। আল্লাহ কাউরে ধ্বংস করতে
করতে চাইলে আল্লাহর পারমাণবিক অস্ত্র লাগে না। আল্লাহ দেখায়া দিয়েছেন, নবী ইব্রাহিমের মালিক ছিল, জিতে গেছেন। ফেরাউনের মালিক ছিল না, পরাজিত হয়েছে। নবী মূসার মালিক ছিল, জিতে গেছেন। উতবা সাইবা আবু লাহাব আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। বিলাল হাবশীদের মালিক ছিল, জিতে গেছেন। সাম্প্রতিক কালেই তো আমাদের চোখের সামনে তালেবানদের মালিক ছিল, জিতে গেছেন। নেটো আমেরিকা লাল কুত্তাদের মালিক ছিল না, তাই তো কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। আজকে আমাদেরকে অনেকে হুমকি ধমকি দেয়, কারণ আমাদের সেই পারমাণবিক অস্ত্র নাই, ওদের মতো এমন অত্যাধুনিক অস্ত্র যন্ত্রপাতি নাই। কিন্তু ওগুলো দিয়ে আমাদের কিচ্ছু লাগে না। পরাশক্তি নমরুদ্রে মারার জন্য পারমাণবিক অস্ত্র লাগে না, মশা দিয়েই কাম শেষ। পরাশক্তি ফেরাউনকে মারার জন্য পারমাণবিক অস্ত্র লাগে নাই, নবী মূসা আলাইহিস সালামের লাঠি দিয়েই কাম শেষ। পরাশক্তি আমেরিকা নেটোকে পরাজিতের জন্য তালেবানের পারমাণবিক অস্ত্র লাগে নাই, ওই ভাঙ্গা রাইফেল দিয়েই কাম শেষ। আমাদের বিশ্বাসের জায়গাটা, আমাদের শক্তির জায়গাটা, আমাদের একজন মালিক আছেন। যাদের মালিক আছে তাদের পরীক্ষা আছে, পরাজয় নাই। সেই বিশ্বাস আর আকীদার চেতনা লালন করে বলি তো বলি, যখন হুমকি খাই, আমার দেশ দখলের হুমকি কেউ কেউ দেয়, আমরা বলি শোন শোন তোরা আমার দেশ দখল করবি। আরে শোন, আমরা মুসলমান স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে ইনশাআল্লাহ। না না, এটা ভুল স্লোগান। জিহাদ করে বাঁচতে চাইলে আপনার যাওয়ার দরকার নেই। আমরা জিহাদ করবো তো শাহাদাতের জন্য, এটা আমাদের আবেগের কথা। ঠিক আছে, আপনি ভুল বলেন নাই, সবাই বলে সবার সাথে। জিহাদ করে বাঁচতে চাই মানে আমি বেঁচে যেতে চাই, ওটা না। উদ্দেশ্য হচ্ছে জিহাদ চালায় যেতে চাই, এটাই আমার জীবনের মিশন। বাঁচতে চাই মানে কি জীবনের মিশন, এটা আমি জিহাদ চালায় যেতে চাই। এটাও আসবে আমার আলোচনা ইনশাআল্লাহ। বলছিলাম মুরতাদ হওয়ার চোরাই পথ, যে পথে লাখো মানুষ মুরতাদ হচ্ছে। কথাগুলো কেন বলতে চাই পরিষ্কার, আমি যেন ওই পথে না চলি। দুই, যারা চলে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যদি আমার বাবা হয় সালাম, যদি ভাই হয়, যদি দল হয় বলেন, নেতা হয় সব বাদ। নেতা আবু জাহেলকে মক্কার মুসলমান ছাড়ে নাই, ছাড়ছে। দল ছাড়ে নাই, ছাড়ছে। নবী আলাইহিস সালামের হাত ধরে বাড়িঘর ছাইড়া মদিনায় চলে যায় নাই, গেছেন। রক্ত দেন নাই, দিছেন। নবী রক্ত দেন নাই, আবু বকর দেন নাই, ওমর দেন নাই, শহীদ হয়েছেন। হযরত ওসমান আলী সব শাহাদাত বরণ করছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন। আমরা শাহাদাতকে ভয় পাই না, আলহামদুলিল্লাহ। শাহাদাত আমাদের জীবনের চূড়ান্ত তামান্না। আল্লাহ কবুল করেন, বলেন না আমিন, বলেন আমিন। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো, আমিন। ডরে কর না আমিন না, যদি কবুল হয়ে যায় এই ডরে কর না। আচ্ছা, একটা জিনিস ভাঙ্গেন তো আমার লগে আপনারা, যদি আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করে, তাহলে ধরেন আমাদের সকলের মৃত্যু লেখা আছিল 2030-এ। যদি শাহাদাতের মৃত্যু আল্লাহ কবুল করে নেয়, তাহলে 25-এ মরে যাবো না? কবে মরব? হ্যাঁ, 30-এ। ও, এক সপ্তাহ। কবে? নির্ধারিত দিনে, নির্ধারিত টাইমে। মাশাআল্লাহ, তাইলে আর শাহাদাতের মৃত্যুরে ডরাই এলাম কি? সময় মতোই যদি মৃত্যু হয়, তাহলে ওই মৃত্যুই তো তামান্না। কেন? শাহাদাতের মৃত্যুর তো কষ্ট নাই। শাহাদাতের মৃত্যুর কি নাই? হাসতে হাসতে জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ রাস্তা এটা, শাহাদাতের মৃত্যু। বলেন এবার জোরে সোরে ডরমর ভাঙ্গা, ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব কর।
আল্লাহ কবুল করো, আমিন। মুরতাদ হওয়ার একটা চোরাই পথের নাম হচ্ছে কিছু মানি কিছু মানি না। আপনি বলেন না এমন লোক আছে নাকি, কিন্তু আমি জিজ্ঞেস করি আপনারে আছে কিনা, আপনি দেখেন। এখানেও পাওয়া যাবে, যাইতে পারে, আমার ধারণা ভুল হোক, কিন্তু এই সমাজের বাহিরে তো না। আপনারা এই মানুষটাকে যদি জিজ্ঞেস করে নামাজ পড়ি, রোজা যাকাত হজ উমরা মাঝে মাঝে কি করেন না, সব করি মাশাআল্লাহ, তাহাজ্জুদও পড়ে, রাকাত এত রাকাত সুবহানাল্লাহ, যে এত রাকাত নবী আলাইহিস সালামও পড়েন নাই, এত রাকাত তাহাজ্জুদও পড়নেওয়ালা এই সমাজে আছে কি নাই? আছে, সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষটা দেখবেন জিহাদের কথা সামনে আসলে দেখবেন তার চুলকানির অবস্থা। আচ্ছা বলেন তো, নামাজ ফরজ হয়েছে, ফরজ করছেন কে? জিহাদ ফরজ করছেন না, মোল্লা উসামা বিন লাদেন কে ফরজ করছেন? না, আপনারা জানেন না, আল্লামা আহমদ শফি কে ফরজ করছেন? কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এই কথাগুলো কার? জিহাদ যেই আল্লাহ ফরজ করেছেন, নামাজও ওই আল্লাহ ফরজ করেছেন। যেই মানুষ নামাজ পড়ে জিহাদের কথা শুনলেই তার চুলকানি হয়, কসম আল্লাহর, দায়িত্ব নিয়ে বলছি, সে তাহাজ্জুদ পড়তে পারে, কিন্তু তার আরেকটা পরিচয় হচ্ছে সে কাট্টা মুনাফিক, মুরতাদ কথা বলছে। দেখেন, আমি কোনো জেহাদি সংগঠনের সাথে জড়িত না, এটা আমি নিজেকে বাঁচানোর জন্য বলছি না, বরং এটা আমার জন্য হতাশা। পারলাম না কেন কোনো জেহাদি সংগঠনের সাথে যুক্ত হইতে, এটা আমার জন্য হতাশা। আমি পেট বাঁচানোর জন্য বলছি না, এটা ভাইবেন না। আবার বাংলাদেশে জেহাদের মতো এত মজলুম একটা শরীয়ী শব্দ আর একটাও নাই। এত কাটছাটার, এত অপব্যাখ্যা আর কোনো আমল নেওয়া হয় নাই। আমার মতো মৌলবীও এই জেহাদের শব্দরে ছাড়ে নাই, এটারে নামাজ বানায় ফেলছে। নামাজ পড়াও জেহাদ, সুবহানাল্লাহ। তো মানুষ করে তত ভালো, জেহাদ তো সহজ কাজ, 2 রাকাত নামাজ পড়ে গেলেই, হ্যাঁ সুবহানাল্লাহ। মিছিল করাও জেহাদ, সুবহানাল্লাহ। রোজা রাখাও জেহাদ, মাশাআল্লাহ। রোজার আলাদা কোনো সওয়াবের হাদিস নাই, কথা কথা। তাবলীগের ফজিলত সম্পর্কে কোনো হাদিস নাই, আয়াত নাই। তো জেহাদের আয়াত আর হাদিসটাই নাই না কেন তাবলীগে লাগাইতে হবে? আমাদের প্রশ্ন, বুঝেন, ভুল বুঝছেন না আমাদেরকে। তাসাউফের জন্য কোনো হাদিস নাই, কোনো আয়াত নাই। আছে আত্মশুদ্ধির মেহনতের জন্য কোনো আয়াত নাই। সূরা আলে ইমরান 164, হ্যাঁ সূরা বাকারায় আছে, সূরা জুমায় আছে। আপনি দেখেন ওই জাক্কিহিম যত জায়গায় আছে আত্মশুদ্ধির মেহনত সম্পর্কে। বুখারীর বর্ণনা আসছে 55, মুসলিমের বর্ণনা আসছে 1599। নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তাসাউফের আলাদা হাদিস আছে, হ্যাঁ নামাজের আলাদা হাদিস আছে, আয়াত আছে। রোজার আলাদা হাদিস, আলাদা আয়াত আছে। তাবলীগের আলাদা হাদিস, আলাদা আয়াত আছে। যেই যেই জায়গার হাদিস, যেই যেই জায়গার আয়াত ওখানে ব্যবহার করো। অন্য জায়গায় জিহাদের আয়াত আর হাদিস টাইনা লাগায়া গোটা দিয়া ঢুকায়া কেন কইতে হইব নামাজও জেহাদ, জেহাদ রোজাও জেহাদ, আন্দোলন জেহাদ, ওইটা জেহাদ, ওইটা জেহাদ। আসলে ভিতরে ঢুকছে শয়তানি, ডরায়। আসল কথা হইল ডরায়। ডর কি? আমি যদি জেহাদ করি তো দুনিয়া আমার বিরুদ্ধে যাবে, এই ঘোড়ার ডিমের ডর লইয়া ইমানি আন্দোলন করা যায় না। ইমানি আন্দোলন করতে হয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। অথচ আল্লাহ কি বলতেছে? এই যে আমি কথাগুলো বলতেছি, এগুলো কথাগুলো আমার না, কোরআনের। আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত 85। কত আয়াত? কত? কে বলতেছে? আল্লাহ বলতেছে
أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. এই আয়াতের ছোট্ট তর্জমা করি, আপনারা আমার সাথে বলেন, কিছু মানি কিছু মানি না। আল্লাহ বলেন তা হবে না, তা হবে না। বলেন কিছু মানি, আল্লাহ বলেন, বলেন না কিছু মানি, আল্লাহ বলেন। দেখেন এই সমাজে মুরতাদ পাওয়া যায় কিনা আপনি দেখেন। আপনি আওয়াজ উঠান শরিয়া আইন চাই, আপনি আওয়াজ উঠান শরিয়া আইন চাই। চোরের হাত কাটা এটা কার বিধান? ডাকাতের ক্রস কাটা কার বিধান? অপবাদদাতা যে তাকে বেত্রাঘাত করা কার বিধান? মদ্যপকে শাস্তি দেওয়া, বেত্রাঘাত করা কার বিধান? এগুলাকে বলে শরঈ বিধান, এগুলাকে বলে শরঈ শাস্তি। আমরা বলি হদ, এই শরঈ শাস্তি এটা কার বিধান? নামাজ যেমন, বলেন না, কেউ যদি নামাজ অস্বীকার করে তার ঈমান থাকবে, কেউ যদি রোজা অস্বীকার করে তার ঈমান থাকবে, কেউ যদি যাকাত অস্বীকার করে তার ঈমান থাকবে। তাইলে কেউ চোরের হাত কাটতে হবে আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করলে তার ঈমান থাকে কেন? কেউ দুর্নীতিবাজের কাটলে শাস্তি দিলে আল্লাহর শাস্তি অস্বীকার করলে তার ঈমান থাকে কেমনে? মদ্যপের বেত্রাঘাতের শাস্তির দাবি কেউ করলে, কেউ অস্বীকার করলে তার ঈমান থাকে কেমনে? বিবাহিত জিনাকারী তাকে পাথর মেরে শেষ করলে, এটা অস্বীকার কেউ করলে তার ঈমান থাকে কেমনে? হত্যার বদলে হত্যা, তলোয়ার দিয়া কল্লা ফালাইয়া দেওয়া, এটাকে কেউ অস্বীকার করলে তার ঈমান থাকে কেমনে? নামাজ কেউ অস্বীকার করলে তার যেমন ঈমান থাকতে পারে না, শরিয়া আইনকে কেউ অস্বীকার করলে তারও ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। শরিয়া আইন চাননি আপনারা? বাংলাদেশের শরিয়া আইন চান? সবাই কয়লা রে ডরাইছে। কে কে চাই দেখি হাত উঠান, হাত নামান, হাত নামান। আমি কেন উঠাইছি জানেন? যেন এখানেও কেউ বেঈমান না হয়ে যান। এটা চাই না বলার সাথে সাথে ঈমান চলে যাবে। আমরা বাস্তবায়ন করতে পারছি না, আমাদের অক্ষমতা, সেটা ভিন্ন জিনিস। আপনি টুপি পরেন না, সমস্যা নেই, আল্লাহ চাইলে মাফ করে দেবেন। আপনি দাড়ি কাটেন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, এটা গুনাহ। কিন্তু আপনি যদি দাড়ি নিয়ে তাচ্ছিল্য করেন, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি পর্দা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি পর্দাকে নিয়ে তাচ্ছিল্য করেন, আমার বোনের মেকআপ নিয়ে তাচ্ছিল্য করেন, আল্লাহর কসম, সে প্রফেসর হোক ঢাকা ইউনিভার্সিটির, আর যাই হোক, তার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। হিসাব সোজা। কথাগুলো অনেকের জন্য কঠিন লাগতে পারে, কিন্তু হিসাব তো সোজা। আল্লাহ তো জানাইয়া দিয়েছেন, কিছু মানি কিছু মানি না। আল্লাহ বলেন তা হবে না। কার কথা? আল্লাহর হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কতটুকু ঢুকতে হবে? কতটুকু? বলেন কতটুকু? আপনি দেখেন এই সমাজে বহু মানুষ আছে শুধুমাত্র শরীয়তের বিধানগুলো তাচ্ছিল্য করে করে বেঈমান হয়। আমি ওই কথায় পরে আসতেছি। শরিয়া আইন আমরা চাই কি চাই না? আমি যে আপনাকে প্রশ্ন করলাম, একটা শ্রেণী আছে দেখবেন, বিশেষ করে টক শোতে বসে, যেগুলা নিজেদেরকে বিদ্বান মনে করে, অনেক জানে। বাপরে বাপ, কথার যে ফুলছড়ি, বাপরে বাপ, মাথা একটু চুলও কম এদিক দিয়া নাই। টেকো মাথার চোর বিজ্ঞানী বিশেষ করে কিছু আছে, টেকো মাথার চোর বিজ্ঞানী আছে না? ওই যে বিজ্ঞানের বহু থিওরি ইন্টারনেট থেকে চুরি করে আইন আমাদের দেশের সিলেবাস বানাই রয়েছে। আমি করি নাই, সোরে কি কয়,
ওই যারা সহযোগী ছিল হেরা বলে করছে। এটার অর্থ কি হলো? আমি ডাকাতি করি নাই, আমি ডাকাত সর্দার ছিলাম। নেতাই যদি কয় আমি করি নাই, এই কথার কোনো দাম আছে? এই জন্য আমরা নাম দিয়ে দিছি চোর বিজ্ঞানী। কি টেকো মাথার, আহা কথা কয় না, টেকো মাথার চোর বিজ্ঞানী। এই চোর বিজ্ঞানী সারা দেশের বাচ্চাদেরকে নাস্তিক বানানোর একটা ফিকির করছিল, মোরতাদ বানানোর ফিকির করছিল। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও মানুষ আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আর টেকো বিজ্ঞানী কয় না, আল্লাহ আমরে বান্দর থেকে বানাইছে। দেখছেন কেমনি বানায় মোরতাদ, দেখছেন? আল্লাহু আকবার। আমি তো মাঝে মাঝে মজাক করে বলি যে চিড়িয়াখানায় কত পুরান বান্দর দেখলাম, কত গেছে জুল্লা মুল্লা একেবারে বুড়া থুত্তিরা, আজ পর্যন্ত একটারও শুনলাম না যে বান্দর হঠাৎ করে লাভ দিয়ে কয় আই এম জাফর ইকবাল। শুনছেন কি আপনারা? শুনছেন? ঘটনা কি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তাকে হ্যাগো বিষয়, এটা তার আঙ্গ বিষয় না। মাঝে মাঝে বলাবেন কর নাস্তিক মোরতাদের বাড়িঘর জ্বালাইয়া দিবে, ভেঙে দাও, গুড়িয়ে দাও, নাস্তিকদের আস্তানা। তা আমার একজন জিজ্ঞেস করে, হুজুর এই নাস্তিক বা আস্তানা যে ভেঙে নেবেন এরা থাকবো কই? আমি এরা তো বান্দর জঙ্গল থেকে আনছে, জঙ্গলে যাইব। মানুষ সমাজে কি জন্য আইছে এরা? এরা আইন তো ভুল করছে। এরা ইসরায়েলের মতো আরেক বাড়িতে বাড়ি করছে কি জন্য? এরা জঙ্গলে যায় থাকুক, বাংলাদেশে না চিড়িয়াখানায় জায়গা আছে, অসুবিধা নেই। সুবহানাল্লাহ। শুনে এদেশের মানুষ শরিয়া আইন চাই কি চায় না? না এটা আমি বললে হবে না, আপনি শুনে নাই। 2017 ডেটটা মনে রেখে, 2026 সেপ্টেম্বর কত? প্রথম আলো পত্রিকায় একটা রিপোর্ট আসছে। প্রথম আলো পত্রিকায় ইসলামের পক্ষের শক্তি, হ্যাঁ ইসলামের মুখপাত্র, হ্যাঁ তো আপনারা স্বীকার করতেছেন ইসলামের পক্ষের কেউ না, ঠিক আছে। প্রথম আলো পত্রিকায় একটা গবেষণা আসছে, কাদের? আন্তর্জাতিক উগ্রতা বিষয়ক বৈশ্বিক নেটওয়ার্ক, নাম হলো রিজলভ। এই রিজলভের একটা গবেষণা রিপোর্ট আসছে প্রথম আলো পত্রিকায়। ওই যে উগ্রবাদ বিষয়ক বৈশ্বিক নেটওয়ার্ক শব্দের কোনায় কোনায় ইসলাম বিদ্বেষ প্রকাশ পাচ্ছে। বুঝেন কিছু? উগ্রবাদ মানে ওরা কারে উগ্রবাদ কয়? জিহাদকে। উগ্রবাদ কাকে বলে? বলেন কাকে বলে? হ্যাঁ ওরা কিন্তু উগ্রবাদ জিহাদকেই বলে। আপনি আমিও যদিও বলি জঙ্গি জঙ্গি, কিন্তু ওরা কিন্তু জঙ্গি সন্ত্রাসীকে বলে না দোস্ত, ওরা কিন্তু জঙ্গি ঠিকই মুজাহিদকে বলে। কাজী তুমিও মুজাহিদকে জঙ্গি বইলা ইমান শেষ করো না। আজকে অনেকে বলে কোরআন শরীফ পাওয়া গেছে, কয়ের কাছে জঙ্গি বই পাওয়া গেছে, জিহাদের বই পাওয়া গেছে, কয় জঙ্গি বই পাওয়া গেছে। যদি উদ্দেশ্য হয় এই জঙ্গি দ্বারা সন্ত্রাসী বই পাওয়া গেছে, সাথে সাথে ইমান চলে যাবে। বলেন কথা, সাথে সাথে ইমান চলে যাবে। কারণ জিহাদ এটা কার বিধান? বলেন না কার বিধান? সাথে সাথে ইমান চলে যাবে। যাই হোক, ওই রিজলভের একটা জরিপ বাংলাদেশে ওরা চালাইছে। ওরা কিন্তু দেখবেন ওই চাপাবাজি করে বৈশা বৈশা। কি চাপাবাজি? যে এই আধুনিক যুগে শরিয়া আইন এদেশের জনগণ চায় না। কিছুই লিখব এদেশের জনগণ চায় না। জনগণ মানি কয়জন এটা তো আমরা বুঝি। জনগণ মানি কয়জন, কয় টাকা দিছ, এগুলার চেহারা দেখলেই বোঝা যায়। মাঝে মাঝে মিছিল দেখি আর কই হারে এটি তো সব 100 টাকার পার্টি, চেহারা দেখলে একটু বোঝা যায়। বুঝেন না কথা? মরার মতো পিছন দিয়ে হাঁটতেছে, লুঙ্গি পরা লাড়ি লয়ে, কিরে ভাই বুঝছি ও 100 টাকা অথবা 50 টাকার বিরিয়ানি পাইছে, বিরিয়ানির পোটলা খাই আবার যায় না। একটারে দেখছি টপকায়া যায়, এটারে ধরছি মানুষ, কি তুমি যাও কাছে? কয় আমার বিরিয়ানি খাওয়া শেষ। সুবহানাল্লাহ। যাই হোক, এটা ভিন্ন মাসালা। তো ওরা মাঝে মধ্যে একটা চাপাবাজি করে, আপনাদেরকে সতর্ক করছি, শুনে খুশি হবেন শুনলে। গবেষণা করছে এই প্রতিষ্ঠানও ইসলামের পক্ষের কোনো প্রতিষ্ঠান না। এই গবেষণা প্রকাশ করেছে প্রথম আলো, তাও ইসলামের পক্ষের কেউ না। তাইলে যারা গবেষণা করেছে ওরাও ইসলামের পক্ষের কেউ না, যারা গবেষণা প্রকাশ করেছে ওরাও ইসলামের পক্ষের কেউ না। সেই রিজলভ বৈশ্বিক উগ্রবাদ বিষয়ক বৈশ্বিক নেটওয়ার্ক, রিজলভের গবেষণা হচ্ছে। বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করে ওরা জেনেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়।
তবে বহু মানুষ মনে করে শরিয়া আইন যদি প্রতিষ্ঠা হয় দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের অনেক মানুষ এই অনেকটা সংখ্যাটা কয় না, ধরা পড়ব সংখ্যা কয় না, কারণ অনেক তো 3 জনও অনেক, বলেন না 3 জনও অনেক। কিন্তু আমেরিকার এক ইউনিভার্সিটির এক প্রফেসর ডক্টর আলী রিয়াজ, তিনি ওই গবেষণার উপর একটা নিবন্ধন লিখেছেন, ওইটাও প্রকাশ হয়েছে বাংলাদেশের পত্রিকাগুলোতে। এটা রিজলবের ওয়েবসাইটে ওই নিবন্ধনটাও আছে। সেই আলী রিয়াজ সাহেবের গবেষণা আছে, তিনি সারা বাংলাদেশে যেই গবেষণার রিপোর্ট পেশ করেছেন সেই রিপোর্টের নাম দিয়েছেন তিনি ডেমোক্রেসি অ্যান্ড শরিয়া ইন বাংলাদেশ। এই নামে রিজলবে ওয়েবসাইটে সার্চ করলে পাওয়া যাবে। এই রিপোর্টে নিবন্ধনে তিনি লিখেছেন, নিবন্ধে লিখেছেন যে বাংলাদেশের 3 জন 4 জন না, 5 জন আর 10 জন না, বাংলাদেশের 80% মুসলমান মনে করে তারা শরিয়া আইন হইলে দেশের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা হবে। তার মানে ওনার বক্তব্য অনুযায়ী 80% মানুষ শরিয়া আইন চায়। কিন্তু আমি বলি না, এটাও ভুল, এই জরিপও ভুল। কেন? আমরা বলবো 100% মানুষ শরিয়া আইন চায়। আপনি বলবেন কথাটা হালকা হয়ে গেল হুজুর, না হালকা হয় নাই। কেন? বুঝেন, যারা শরিয়া আইন চাইবে না তারা তো মুসলমানই না। তার মানে চায় যারা, তারাই 100%। বুঝেন না এই কথা? পার্সেন্ট যদি হিসাব করেন তাহলে যারা চাইছে তারাই মুসলমান, যারা চায় না তারা মুসলমান না। যে শরিয়া আইন চায় না সে মুসলমান হইতে পারে না। আমি প্রতিষ্ঠা করতে পারছি না, এটা আমার অক্ষমতা, আমি প্রতিষ্ঠা করতে পারছি না, এটা আমার দুর্বলতা। কিন্তু চাই না বলার সাথে সাথে তার ঈমান থাকবে না। কেন? নামাজ যেমন আল্লাহ ফরজ করেছেন, শরিয়া আইন আল্লাহ ফরজ করেছেন। নামাজ চাই না বললে, নামাজ বিশ্বাস করি না বললে যেমন ঈমান থাকতে পারে না, শরিয়া আইন চাই না বললেও ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেন দিতে হবে সেটা আমি বলবো আজকে, মনে রাখিস, মনে করে দিস তোরা। আমার এই সিপাগলির থেকেই বাইরে ও কথা ইনশাআল্লাহ। কেন আলেম ওলামা মুক্তি দিতে হবে? এরা যে বলে শরিয়া আইন চায় না, কেন চায় না? এরা কারণ বলে এই সভ্য সমাজে শরিয়া আইন অকার্যকর, ওদের কথা। আপনাদেরকে জিজ্ঞেস করি, চুরি করা কি সভ্যতা? ডাকাতি করা সভ্যতা? ধর্ষণ করা সভ্যতা? মদ খাওয়া সভ্যতা? কথা বলেন। কাউকে মিথ্যা অপবাদ দেওয়া সভ্যতা? তাহলে এই সবগুলো অপরাধের বিরুদ্ধেই তো শরিয়া আইন কার্যকর হয়। তো অসভ্যতার বিরুদ্ধেই তো শরিয়া আইন। বোঝা গেল সভ্য মানুষ শরিয়া আইন অস্বীকার করতে পারে না। যারাই শরিয়া আইন অস্বীকার করবে একটাও সভ্য না, সবগুলো অসভ্য জানোয়ার, অসভ্য জানোয়ার। আজকে একটা কথা বলা হয়, এই সভ্য সমাজে শরিয়া আইন অকার্যকর। আমাদের স্পষ্ট কথা, আল্লাহর নির্দেশ, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1, আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। নবী, আপনার উপর আসমানি কিতাব আমি নাযিল কেন করছি? যেন আপনি অসভ্য মানুষগুলাকে অসভ্যতা থেকে, অন্ধকারচ্ছন্ন থেকে, অন্ধকার থেকে আলোর পথে আনতে পারেন। বোঝা গেল অসভ্যতা যত বাড়তে থাকবে শরিয়া আইন তত বেশি প্রয়োজন হবে। এটার একটা প্রমাণ শোনেন। হাবিল কাবিল নাম শুনছেন না? হাবিল কাবিলকে একটা কথা বলেছিল। কাবিল হাবিলকে হত্যা করতে যখন যায়, কোরআনে আসছে সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين হাবিল কি কয় কাবিল রে ভাই তুমি যদি আমারে মারার জন্য হাত বাড়াও লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি তো মনে রাখো মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক আমি কিন্তু আমার হাত তোমাকে হত্যার জন্য বাড়াবো না কেন বাড়াবো না কারণ তাইলে আমারে র‍্যাব ধরে নিয়ে ক্রস ফায়ার দিব এই জন্যই হাবিল এই কথা কইছিল কথা কোন তখন র‍্যাব আছিল আমারে পুলিশে নিয়ে রিমান্ডে দিব এই জন্যই আরে কথা কোন না আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে বয়ে রয়েছে দেখে নেব এই জন্যই হাবিল কি বলে আমি এই অপরাধ করব না কারণ কি তিনি কারণ বলছেন ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন আমি রব্বুল আলামিনকে ভয় পাই রব্বুল আলামিনকে যে ভয় পায় সে কোনোদিন অপরাধ করতে পারে না কথা বলেন এই জন্য আমরা বলি এই দেশ থেকে যদি অপরাধ দমন করতে হয় দুদক দিয়া দুর্নীতি দমন করা যাবে না ইতিহাস এটা কেন আপনি যৌক্তিকভাবে আসেন বাংলাদেশে অপরাধ প্রবণতা 20 বছর আগে যা ছিল এখন বাড়ছে না কমছে বলেন বাড়ছে না কমছে আচ্ছা অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে না কমছে হ্যাঁ 20 বছর আগে এখন যে ব্যবস্থা আছে 20 বছর আগে ছিল তাহলে তো হিসাব উল্টা হয়ে গেল অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বাড়ছে তাহলে তো অপরাধ কমার কথা কমছে না কেন কারণ এগুলা দিয়ে অপরাধ কমে না ওই হাবিল যা কইছে ওইটাই অস্ত্র দিয়ে অপরাধ কমবে না র‍্যাব দিয়ে অপরাধ কমবে না দুদক দুর্নীতি দমন কমিশন দিয়ে অপরাধ কমবে না অপরাধ কমাইতে হলে মানুষের দিল তৈরি করতে হবে মানুষের দিল কারা তৈরি করবেন যারা দিলওয়ালা আলেম ওলামা এই জন্য আমরা বলি অপরাধ যদি দমন করতে হয় অপরাধীদেরকে ঢুকান আলেম ওলামা বের করে দেন দিল তৈরি করতে হবে অপরাধ দমাইতে হলে আলেমদেরকে মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে হয়েছে তো আর কত চান শাস্তি কম হয় নাই কি এমন অপরাধ ছিল আমাদের শাস্তি কম হয় নাই আমার ভাই মাওলানা আইয়ুবী আসছে শাস্তি কম দেন নাই এই অসুস্থ মানুষটা একটা হাত ভাঙ্গা বসে বসে জেলখানায় দিন কাটাইছে আমার ভাইগুলা এখনো জেলখানায় বসে বসে কষ্টের দিনকাল পার করছে অপরাধটা কি তারা দেশের শত্রু না দশের শত্রু তারা কি সন্ত্রাসী দেশের জন্য আতঙ্ক দেশের স্বাধীনতার জন্য ক্ষতির কারণ না 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 এরা দেশের সত্যিকার অর্থে নায়েবে নবী যারা ওয়ারাসাতুল আম্বিয়া যারা তারা দেশের শত্রু হইতে পারে না মানচিত্রের শত্রু হইতে পারে না বরং এই দেশ যদি কখনো আক্রান্ত হয় শাইখুল হিন্দের রুহানি সন্তানরাই সবার আগে আগায়া যাবে শাইখুল হিন্দ যেমন বলেছিলেন শরীর থেকে রূহ বের করা যাবে দিল থেকে ঈমান বের করা যাবে না শাইখুল হিন্দের রুহানি সন্তানদেরও একটাই কথা আমার দেশ দখল করা যাবে না প্রয়োজন আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কই কই দোস্ত পিছনে সামনে হ্যাঁ আরো আধা ঘন্টা ওয়াজ হবে আপনারা দেহের চালাকিটা বুঝলেন না আপনারা অবকার মতো হাউ করে চিল্লাই উঠলেন মিয়া হাসান জামিল আর আইয়ুবী কি এক জিনিস হ্যাঁ
আমার আইয়ুবী আল্লাহ তাআলা এক কণ্ঠ দিয়েছেন, মায়াবী চেহারা, মায়াবী হাসি, মায়াবী ঢং, মায়াবী লেহজা, সব কিছুর মধ্যে একটা আলাদা একটা আকর্ষণ আছে। সুবহানাল্লাহ, দারুণ লাগে, খুব মজা লাগে। আসলে আমি চাই না আমার এই ভাঙ্গা গলার পাবলিক হাউকাউ করুক, আমি চাই আমার ভাই কথা কোক, আমি শুনি। তো এটাই আপনাদের জন্য বেশি উপকার হবে, আমার জন্য উপকার হবে। শুনে আমাদের শেষ কথা, দোস্ত, আমরা ইসলামী শরিয়াত চাই, চাই কি চাই না? আজকে নারীর অধিকারের কথা যারা বলে, ইসলামী শরিয়াকে দিয়া নারী অধিকারকে এরা দেখায় যে ইসলামী শরিয়া জারি করলে নারীর অধিকার ক্ষুণ্ণ হবে। আচ্ছা আপনারা বলেন তো, নারীর অধিকার সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হয় কি করলে? কোন তো না না, নারী ধর্ষিতা হয়। একজন নারীর জন্য এর চেয়ে খারাপ কি আর কি হতে পারে বলেন? আপনারা বলেন। আমরা যারা দিন মানি, আমাদের বাচ্চারা বলবে আমাকে হত্যা করো, তাও ধর্ষণ করো না, আল্লাহ আল্লাহ মাফ করো। ওই যে রোহিঙ্গা ক্যাম্পে আমরা যখন কাজ করতেছিলাম মুহাজিরদের জন্য, তো এক বোনের সাথে কয়েকটা বাচ্চা, সে টয়লেটে যায়, বাচ্চাগুলো নিয়ে যায়। তো আমি একজন থেকে জানতে চাইলাম এমন করে কেন, মহিলারা এত অস্থির কেন? তো গল্প শোনাই। কি গল্প? যে আমার সামনে আমার স্বামীকে কোপায় কোপায় হত্যা করছে, আমরা দূর থেকে দেখতেছি। ওরা যখন চলে গেছে, আমি আমার বাচ্চাগুলারে কোলে নিয়ে, দুই পাশে দুইটারে কোলে নিয়ে, ছোট একটা দৌড়াইতে পারে ওটারে নিয়ে দৌড়াচ্ছি। কিছু দূর যায় মনে পড়ছে আমার শরীরে তো বোরকা নাই। দেখেন ইমান কি জিনিস। ওই দৌড়াইতে পারে বাচ্চাটারে রাইখা আমি ঘরে আসছি আবার বোরকাটা নেওয়ার জন্য। বোরকাটা নিয়ে আইসা দেখি আমার বাচ্চাটা নাই, আমার বাচ্চাটা আর পাই না। এটাই তো ইমানদার নারীর কথা, যে আমার জীবন চলে যাবে, বাচ্চা চলে যাবে, আমার সম্ভ্রম নষ্ট করতে আমি দেব না। বেহায়া যে তার কথা আলাদা। আমরা মাঝে মধ্যে রাস্তা দিয়ে যখন গভীর রাতে বাসার দিকে ফিরি, একটা নির্দিষ্ট এলাকা আছে যারা সমাজের এলিট শ্রেণী নিজেদেরকে মনে করে, ওই গভীর রাতে দেখি মেয়েরা ওখানে আড্ডা দেয়। আমি অবাক হই। মাঝে মধ্যে আমরা পারস্পরিক আলোচনা করি, এদের কলিজায় একটু ডর ভয় নাই যে এখন যদি ছেলেমেয়েরা এসে এদের উপর হামলা করে? তো মাঝে মধ্যে উত্তর আসে আমাদের মধ্যে থেকে, অনেকে বলে যে ওরা তো মনে এমন কিছু আশাই ঘুরতেছে। তো যাদের ইজ্জতের কোনো চিন্তা নাই তাদের ধর্ষণের কি চিন্তা? কিন্তু যারা সম্ভ্রমকে নিজের জীবনের সবচেয়ে দামি জিনিস মনে করে, তার জন্য ধর্ষিতা হওয়া এটা তার সবচেয়ে বেশি অধিকার ক্ষুণ্ণ হওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাতিসংঘের একটা সমীক্ষা আসছে আমাদের হাতে। কার কথা কয় না? ওআইসির না, কার? হেফাজত ইসলামের না, কার? বলেন না। মক্কার ইমাম সাহেবের না, কার? বলেন না। হাটহাজারী মাদ্রাসার ফতুয়া না, কার? আহা বলেন না, চিল্লা এখন। দেওবন্দ মাদ্রাসা থেকে আসে নাই, কার? মুফতি তাকি ওসমানীর টুইট না, কার? আমাদের তারিক জামিল সাহেবের বয়ানে প্রকাশ পায় নাই, কার? আরে সমীক্ষা কার? দৈনিক ইনকিলাবে আসছে 27 ফেব্রুয়ারি 2022, তালাশ করে দেখেন অনলাইনে। সেখানে আসছে সারা বিশ্বে সবচাইতে অনিরাপদ নারীরা, যারা আজকে নারী স্বাধীনতার কথা বলে, এদের দেশগুলাই সিরিয়ালের শীর্ষ 10। আপনি শুনলে অবাক হবেন, আরে কয় কি কাহিনী কি? দেখা গেছে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি ধর্ষিত হয় নারী। সারা বিশ্বের 1 নম্বর মোড়ল, সব দিক দিয়ে এখন মোড়লগিরি দেখায় বেশি কে? হ্যাঁ, কে? আমেরিকা। ও হেরা তো ধর্ষণও নাম্বার 1। সমীক্ষা কার? জাতিসংঘ চালায় কারা? হেরাই তো। হেফাজত ইসলাম তো চালায় না। আরে কথাটা আমি এতক্ষণ কেন ঘুরাইতেছি বুঝেন না কিছু? অঙ্ক সংস্থা এটা। জাতিসংঘ তো হইল সব লাল কুত্তা আড্ডাখানা, বুঝেন না কথা? এরা খালি নিন্দাই জানাই তারে, কয় ফিলিস্তিন গাজা এখন ফিলিস্তিনের শিশুদের গোরস্থান হয়েছে। কে কয়? জাতিসংঘের মহাসচিব। আমি কি কয় ভালো করে কয়া কয়া মজা পা, ইনশাল্লাহ খুব শিগগির। ওই যে বলছি আল্লাহ চারদিক থেকে আনতেছেন জমা কইরা কইরা। কেন? কারণ সারা দুনিয়ার ইহুদিদের গোরস্থান বানানো হবে ফিলিস্তিনকে ইনশাল্লাহ। তো এই কুত্তারাই রিপোর্ট প্রকাশ করতেছে সারা বিশ্বে ধর্ষণের শীর্ষ দেশকে আমেরিকা।
2 নম্বর সাউথ আফ্রিকা, 3 নম্বর সুইডেন, 4 নম্বর দাদারা। কারা কারা? হ্যাঁ কারা? ইন্ডিয়া। প্রতি 22 মিনিটে একটা নারী ধর্ষিত হয় ইন্ডিয়াতে। আর ওরা বলে নারীর অধিকারের কথা। এই দেশের সামসারা কয় নারীর অধিকার কথা। এই দেশের রস খাওয়া পাবলিক, জুতা চাটা পা চাটা শয়তানগুলা, এরা কয় নারী স্বাধীনতা। কথা কন। আর ভারত হচ্ছে ধর্ষণের সারা বিশ্বের 4 নম্বর শীর্ষ দেশ। শুধু তাই না, ভারতে অবাক করা অনেক ব্যাপারও ঘটছে। 65 বছরের বুড়ি আসছিল, ভারত দেখার শখ জাগছিল, বালা করে দেখে আবার গেছে। বুঝছেন না কিছু? আমি আর মাইঙ্গা বলতে চাইতেছি না। 5 নম্বর শীর্ষ ধর্ষণের দেশ হচ্ছে ব্রিটেন, মুসলমান দেশ। কথা কয় না? সব শয়তানের মূল ব্রিটেন হচ্ছে। এই যে ইসরায়েলদেরকে ঢুকায়া গেছে কারা? ব্রিটেন ঢুকায়া গেছে, সব শয়তানের মূল। রথচাইল্ড ইহুদি পরিবারের যে মূল টাকার যে ব্যক্তি, সেই ব্যক্তি পয়সা ছাড়ছে, ব্রিটেন কারিগরি করছে। সব কিছুর মূলে এরা। রাষ্ট্র হিসাবে ব্রিটেন অর্থনৈতিক সাহায্য করেছে রথচাইল্ড এর পরিবার, সব কিছুর মূলে তারা। 5 নম্বর হচ্ছে ব্রিটেন, 6 নম্বর জার্মানি, 7 নম্বর ফ্রান্স, 8 নম্বর কানাডা। এই যে 8টা পর্যন্ত কইলাম, কয়টা মুসলিম দেশ গেছে? একটাও সিরিয়ালে এখনো আয় নাই। হায় আল্লাহ। 9 নম্বর শ্রীলঙ্কা, এর মরারাও আছে সিরিয়ালে। 9 নম্বর শ্রীলঙ্কা। 10 নম্বরে যায় আফ্রিকার একটা অনুন্নত দেশ, যাদের সাথে ইসলামের একটা গভীর সম্পর্ক একসময় ছিল, হাবশা। নবী যুগের সাহাবীরা যেখানে হিজরত করেছিলেন জাফর ইবনে আবি তালিবের নেতৃত্বে, কয়েকদিন আগে যে সদস্য হয়েছে যারা, ব্রিক্সের সদস্য হয়েছে, সেই ইথিওপিয়া হচ্ছে সারা বিশ্বের ধর্ষণের শীর্ষ 10 নম্বর দেশ। কিন্তু সেখানে ইসলামের চর্চা নাই বলে এটা হচ্ছে। অথচ ব্রিটেন নির্ভর একটা ট্যুর কোম্পানি যারা মানুষকে বিভিন্ন দেশে ঘুরায়, তার নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ। তারা একটা সমীক্ষা চালাইছে সারা বিশ্বে যে নারীরা সবচাইতে নিরাপদে ঘুরতে পারে কোন শহরে। সারা বিশ্বে তারা জরিপ চালায়া দেখছে, সারা বিশ্বের মধ্যে সবচাইতে নিরাপদ শহর নারীদের জন্য, সেই শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুসলমান জালিম চিৎকার করে কওনা আল্লাহু আকবার। কি বুঝা গেল? ইসলামী শরিয়া নারীর স্বাধীনতা, ইসলামী শরিয়া নারীর যে অধিকার, এগুলোকে ক্ষুণ্ণ করে না, বরং যেখানে ইসলাম নাই সেখানে নারী সবচেয়ে বেশি ধর্ষিত হয়। যেখানে ইসলাম নাই সেখানে নারীর অধিকার ক্ষুণ্ণ হয়, স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। পর্দাকে বলে ওরা পরাধীনতা, আমরা বলি পর্দাই হচ্ছে নারীর স্বাধীনতা। একজন পর্দানশীল নারী সে স্বাধীন, তার চেহারা সে যাকে ইচ্ছা তাকে দেখাবে। আমি আমার চেহারা বাবার সামনে খুলবো, আমার ভাইয়ের সামনে খুলবো, আমার স্বামীর সামনে খুলবো, আমার সন্তানের সামনে খুলবো, আমার মামার সামনে খুলবো, আমার চাচার সামনে খুলবো, আমার নানার সামনে খুলবো, আমার দাদার সামনে খুলবো, আমার নাতির সামনে খুলবো। আমি স্বাধীন, আর কারো সামনে আমি আমার চেহারা খুলবো না। বলে কেন খুলবো না? আমি স্বাধীন। একটা বেপরদা নারী সে হচ্ছে পরাধীন। সে রাস্তায় হাইটা যায়, রিক্সাওয়ালা তাকায়, তো আমার দিকে তাকাস কেন? কই তুই পরাধীন, তুই ল্যাংটা, তোরটা তো খোলা, তো তাকাইলে কি হয়েছে? ভ্যানগাড়িওয়ালা তাকায়, চোর তাকায়, ডাকাত তাকায়, লুচ্চা তাকায়, বদমাইশ তাকায়, পাটপাট তাকায়, শয়তান তাকায়, সব তাকায়। একজন বেপরদা নারী সে পরাধীন। পর্দানশীল নারী প্রকৃত স্বাধীন। নারীর অধিকার স্বাধীনতা যদি কেউ দিয়ে থাকে, সেই তার নাম হচ্ছে ইসলাম। ইসলামী শরিয়া নারীর অধিকার ক্ষুণ্ণ করে না। স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, স্বাধীন মুসলমান মানুষ স্বাধীন। প্রকৃত স্বাধীনতা ইসলামের মধ্যে, পরাধীনতা ইসলাম অমান্য করার মধ্যে। তাই তো দেশ যারা দখল করতে চায় তারা মুসলমান সইতে পারে না। দেশ যারা দখল করতে চায় তারা আলেম সইতে পারে না। ওগুলোর জেলখানায় ভইরা রাখো, হাসান জামিলের মতো দুর্বল করে ছাইরা যাও। অত আমাদের চোখে চোখ রেখা কথা বলতে পারে না, অত আঙ্গুল হেলায় হ্যাঁ ধমকায়া ধমকায়া কথা বলতে পারে না। যারা ধমক দিয়া কথা বলে, যারা মোদিকে চেনে না, যারা মূর্তির ব্যাপারে কথা বলে স্পষ্ট, যারা ইসলামী শরিয়ার পক্ষে কথা বলে স্পষ্ট, যারা তালেবানের পক্ষে কথা বলে স্পষ্ট, যারা ভারতের বিপক্ষে কথা বলে স্পষ্ট, যারা আমেরিকার বিপক্ষে কথা বলে স্পষ্ট, তাদেরকে ধরে
কসম, যদি আমার রাষ্ট্র আক্রান্ত হয়, যদি দিন আক্রান্ত হয়, আল্লাহর কসম মাথায় কাফনের কাপড় বেঁধে আমরা বের হয়ে যাব। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। বলেন, নাস্তিক আর মুরতাদ হওয়ার চোরাই পথে আমরা চলবো না ইনশাআল্লাহ। আমি একটা পথ নিয়ে আলোচনা করছি আজকে। ঠিক আছে চলেন, আমরা চলবো না। যদি কেউ চলে তার সাথে নেই। বলে কে চলে হুজুর সমাজের? যারা দেখবেন বোরকা নিয়ে কথা কয়। কে চলে সমাজের? যারা দেখবেন পর্দা, শরীয়ত, দাড়ি নিয়ে কথা কয়। যারা দেখবেন আলেম ওলামাদেরকে তাচ্ছিল্য করে। যারা দেখবেন আল্লামা আহমদ শফির মতো মহান ব্যক্তিত্বকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। যারা দেখবেন কাদিয়ানীদের পক্ষে ওকালতি করে। যারা দেখবেন কাদিয়ানীদের বিপক্ষে আন্দোলনকে যারা এই দেশের মানুষের জন্য বলে এটা সন্ত্রাস, উস্কানি। মনে রাখবেন, যারা কাদিয়ানী আন্দোলনকে উস্কানি বলে, যারা কাদিয়ানী আন্দোলনকে দেশবিরোধী আখ্যা দেয়, যারা কাদিয়ানী আন্দোলনকে সন্ত্রাস সাব্যস্ত করতে চায়, আল্লাহর কসম খায়া দায়িত্ব নিয়ে বলছি, একটারও ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। ইনশাআল্লাহ বলেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি আপন ভাই হয় কপালে লাথি, যদি নেতা হয় চাপায় লাথি, যদি দল হয় পাশায় লাথি। ঠিক আছে, রাজি তো? ইনশাআল্লাহ আমরা আলেমদের পক্ষে, আমরা দ্বীন আর শরিয়ার পক্ষে, আমরা কোরআনের পক্ষে, আমরা সবাই বাংলাদেশের শরিয়াত চাই ইনশাআল্লাহ। হাত ওঠান, লিল্লাহি তাকবীর, বলেন লিল্লাহি তাকবীর। বাংলাদেশের শরিয়া আইন চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনী আইন চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।